শুরু করি। সো আমরা গত ক্লাসে যেটি নিয়ে পড়াশোনা করেছিলাম এবং আপনাদের কিছু টাস্ক ছিল বা পড়ে আসতে বলছিলাম, তো সেটা হচ্ছে আমরা 8086 সিস্টেম কানেকশন দেখেছিলাম এবং তার টাইমিং ডায়াগ্রাম নিয়ে পড়াশোনা করতে চাচ্ছিলাম এবং চেষ্টা করছিলাম যে যাতে রিড সাইকেলটা শেষ করা যায়, বাট রিড সাইকেলটা ফুললি শেষ করতে পারি নাই। মাঝখানে মানে একটু কয়েকটা জিনিস আমাদের বা কয়েকটা টার্ম আমাদের একটু পড়া বাকি ছিল। সো আমি রিড সাইকেলটা আরেকবার ওভারঅল ব্যাখ্যা করছি শুরু থেকে। তো প্রথমে যেটা হয়েছে যে এখানে আমাদের রিড সাইকেলের জন্য টোটাল 4টা সাইকেল লাগে। আমরা বলছিলাম এইটা হচ্ছে রিড সাইকেলের শুরুতে T1 সাইকেল, আহ এইটা হচ্ছে T2 সাইকেল, এটা হচ্ছে T3 সাইকেল এবং এটি হচ্ছে T4 সাইকেল। এখন না, সো T1 সাইকেল, T2 সাইকেল, T3 সাইকেল এবং T4 সাইকেল, এই 4টা সাইকেল মিলে আমার একটা রিড সাইকেল তৈরি হয়, বা এই 4টা সাইকেল মিলে 8086 প্রসেসর তার একটা রিড সম্পন্ন করে। এখন জিনিসটাকে আরেকটু ব্যাখ্যার ভিতরে যাই। সো এইখানে একটা চিহ্ন দেওয়া আছে এবং তার উপরে হচ্ছে একটা TW লেখা আছে, TW, এবং এইটার মানে হচ্ছে ওয়েটিং স্টেট। এবং এই এতটুকু জায়গায় আপনার ওয়েটিং স্টেজের আরো কিছু প্রসেস থাকে যেটা আমরা দেখাচ্ছি না, এই কারণে আমরা এখানে এই সাইনটা ইউজ করেছি। এবং এখানে এই ক্লকটা হচ্ছে 8086 এর ক্লকের যে পিনটা আছে সেই পিনে আমরা এরকম টাইপ পালসটা দিয়েছি। এখন আমরা জানি 8086 এ AD0 থেকে A19 পর্যন্ত অ্যাকচুয়ালি 20টা পিন আছে। তার মধ্যে AD0 থেকে AD15, এই যে 16টা পিন, এটাকে আমরা বলছি মাল্টিপ্লেক্সড পিন, যেটার মধ্য দিয়ে একই সাথে যেটার মধ্য দিয়ে একটা সময় ডাটা এবং অন্য কোনো সময় অ্যাড্রেস পাস হতে পারে। তো তার সেই পিনগুলোকে আমরা এখানে দেখিয়েছি। আর বাকি যে 4টা পিন আছে ডেডিকেটেড পিন ফর দ্য অ্যাড্রেস, সেগুলো কোনগুলো? A16 থেকে A19, এই যে 4টা পিন আছে, এই যে 4টা পিন, এই 4টা পিন হচ্ছে আমার ডেডিকেটেড ফর দ্য অ্যাড্রেস। এখন এইটা হচ্ছে এম বা আইও, এটা হচ্ছে মেমোরি অথবা ইনপুট আউটপুট। এলই মানে হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনেবল। এইটা যদি আপনি খেয়াল করে দেখেন, এইটা কানেক্টেড করা আছে ল্যাচের গেটের সাথে বা ক্লকের যে পিনটা আছে সেই পিনের সাথে। ডিটি বাই আর, এটা হচ্ছে ডাটা ট্রান্সমিট বা রিসিভ। রিড যেহেতু আমরা এই সাইকেলে করব সেহেতু এখানে রিড দেখানো হয়েছে। ডিইএন মানে হচ্ছে ডাটা এনেবল। এইটা কানেক্ট করা আছে আপনার ট্রান্সিভারের গেটের সাথে বা ট্রান্সিভারের ক্লকের যে পিনটা আছে সেই পিনের সাথে এটা কানেক্ট করা আছে। এখন যদি আমরা কি এটাকে স্টেপ বাই স্টেপ ডেমনস্ট্রেট করি তাহলে কিরকম হতে পারে? তাহলে যে ব্যাপারটা এখানে দাঁড়ায়, আমরা যদি একটু খেয়াল করে দেখি এইখানে, আমি একটা অন্য কালার নেই। সো আমার এইটা হচ্ছে প্রথম রিড সাইকেলের প্রথম সাইকেলটা শুরু হয় এখানে, মানে দ্যাট মিনস এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে রিড সাইকেলের প্রথম। রিড সাইকেলকে যে 4টা ভাগে যদি ভাগ করি তার প্রথমটা এটা, দেন এইটা হচ্ছে T2, দেন এইটা হচ্ছে T3 এতটুকু সময়, আর এতটুকু সময় মিলে হচ্ছে T4। আলটিমেটলি T1, T2, T3, T4 এই 4টা সাইকেল মিলে একটা রিড সাইকেল আমার ক্রিয়েট হয়। এখন এই যে আমরা এখান থেকে এতটুকু সময়ে যে ফেজটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই রিড সাইকেলে শুরু হওয়ার আগে। এখান থেকে এতটুকু সময়টা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটি হচ্ছে রিড সাইকেল শুরু হওয়ার আগে, বা প্রথম রিড সাইকেলের প্রথম যে সাইকেলটা আছে T1, এইটাতে ঢোকার সময় বিভিন্ন পিনের আমার অবস্থা বা বিভিন্ন পিনের যে সিগন্যালের অবস্থা কিরকম সেইটা দেখানোর জন্যই এই যে এইটা এখানে দেখানো হয়েছে। সো রিড সাইকেলে প্রবেশ করার আগে, বা রিড সাইকেল আরো যদি স্পেসিফিকলি বলি, রিড সাইকেলের T1 এই ফেজটাতে প্রবেশ করার আগে আবার বিভিন্ন পিনের অবস্থা কিরকম ছিল সেটাই যেখানে দেখানো আছে। তো আমরা জানি
প্রথমে প্রথমে আপনাকে ডিফাইন করে দিতে হবে যে আপনি কার সাথে কমিউনিকেট করছেন। কমিউনিকেটটা মেমোরির সাথে হচ্ছে না ইনপুট আউটপুটের সাথে হচ্ছে। যদি মেমোরির সাথে হতে হয় তাহলে যেহেতু মেমোরি হচ্ছে অ্যাক্টিভ হাই পিন, সো আমার এইটা হবে এরকম, এই হাইটা থাকবে। আর যদি কমিউনিকেশনটা আপনার ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে হতে হয়, ইনপুট আউটপুট ডিভাইস বলতে আমরা এখানে পেরিফেরাল ডিভাইস বুঝছি। সো যদি কমিউনিকেশনটা পেরিফেরাল ডিভাইসের সাথে হতে হয় তাহলে আপনার সিগন্যালের অবস্থাটা হবে, যেহেতু এটা অ্যাক্টিভ লো পিন, সো এখান থেকে লো হয়ে যাবে। সো কোশ্চেনে আপনাকে দেখে বুঝতে হবে বা কোশ্চেনে বলা থাকবে যে কার সাথে আপনি কমিউনিকেট করছেন। যদি মেমোরির সাথে কমিউনিকেট হয় তাহলে হাইটা থাকবে, হাই সিগন্যালটা থাকবে। যদি ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেট হয় তাহলে আপনার লো সিগন্যালটা থাকবে। এখানে দুইটাই দেওয়া আছে কারণ এখানে আমরা জেনারেলি ভাবে ধরে নিচ্ছি যে এখানে আপনার কমিউনিকেশনটা হচ্ছে দুইটার সাথেই, দ্যাট মিনস মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস এই দুইটার সাথেই হচ্ছে। এই জন্য এখানে দুইটা সাইডই দেওয়া আছে। তাহলে আমরা বুঝলাম যে কার সাথে কমিউনিকেট করতে হবে, সেই অনুযায়ী এই সিগন্যালের পিনটা নির্ধারিত হবে। এরপরে যখন আপনি রিড করতেছেন, এটা তো আমার রিডের জন্য, সো এখানে আমরা বেসিক্যালি রিড নিয়ে কথা বলবো। তো যখন আমি রিড করব শুরুতে, তখন কি হবে, রিডের শুরুতে কোথা থেকে পড়তে হবে বা ওই অ্যাড্রেসটা আমার জানতে হবে। সো এখানে অ্যাড্রেসের পিন রয়েছে দুটা, এখানে এইটা হচ্ছে মাল্টিপ্লেক্সড পিন আর এটা হচ্ছে ডেডিকেটেড ফর দ্য অ্যাড্রেস। সো এখানে যদি দেখেন দুইটা ক্রস চিহ্ন এই পয়েন্টে একবার মিলিত হয়েছে, আবার এই ক্রসটা দুইটা এই পয়েন্টে মিলিত হয়েছে, এখানেও সেম একই ইনস্ট্যান্টে, কোনো পার্থক্য নাই। সো এর মানে হচ্ছে যে এই পয়েন্ট থেকে পর থেকে এই পয়েন্ট, দ্যাট মিনস এই যে স্টার্টিং এবং এই এন্ডিং, এই সময়টুকুর মধ্যে, এই সময়টুকুর মধ্যে আপনার অ্যাড্রেসের যে বিটগুলো আছে সেই বিটগুলো আপনার 8086 এর যে অ্যাড্রেস লাইন আছে, দ্যাট মিনস AD0 থেকে A19 এর মধ্যে আপনার টোটাল 20টা পিনের মধ্যে 20 বিটের ডাটা, মানে 20 বিটের ভ্যালু, দ্যাট মিনস অ্যাড্রেসটা আপনার ওই লাইনে দেওয়া হয়েছে। সো ওই যে আমরা বলেছিলাম ফিজিক্যাল যে অ্যাড্রেসটা 20 বিটের হয়, সেই 20 বিটেরটা এইভাবে হয় এই পিনগুলো নিয়ে। সো এখান থেকে এতটুকু সময়ের মধ্যে আপনার এই যে এই কয়েকটা পিন মিলে আপনার 20 বিটের অ্যাড্রেসটা লাইনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এরপরে যদি আমি এইটার ক্ষেত্রে দেখি, এরপরে এটা S7 থেকে S3 এটা আমাদের জানা দরকার নাই, এটা 8086 এর অন্যান্য মোড যেটা আমরা এখানে পড়ি নাই, সো এইটা আমাদের না জানা থাকলেও হবে। এখন দেখেন এই পিনটার কথা আমি এখন বলবো, এই AD15 থেকে AD0, কারণ এইটা হচ্ছে আমার মাল্টিপ্লেক্স পিন। এখানে যেমন একটা সময় অ্যাড্রেস পাস হতে পারে, ঠিক তেমনি একটা সময় ডাটা পাস হতে পারে। সো আমার যখন ফার্স্টে অ্যাড্রেসটা পাস হলো এখান থেকে এই পর্যন্ত, এরপরে একটা ফ্লোটের সময় আছে, দ্যাট মিনস এখানে ফ্লোটের সময়টা হচ্ছে অ্যাড্রেস এবং ডাটা পাস করার মধ্যবর্তী যে সময়টা, এখানে আপনার কোনো কিছু পাস হয় না লাইনের মধ্য দিয়ে, কোনো কিছুই পাস হয় না বা কোনো ভ্যালু পাস হয় না। সো এখান থেকে এতটুকু সময়ের মধ্য দিয়ে আমার অ্যাড্রেসটা পাস হয়েছে। তো অ্যাড্রেস যদি লাইনে দেওয়া থাকে তখন আমার ল্যাচের গেটটা খুলে দিতে হয়। সো ল্যাচেরটা গেটটা খুলে দেওয়ার জন্য এখানে এএলই পিন আছে, এএলইটাকে আপনার এখানে হাই করে দিতে হবে। এএলইটাকে হাই করে দিলে এই যে এখান থেকে এতটুকু সময়ের মধ্যে যে অ্যাড্রেস বিটগুলো ছিল সেটা এখানে ওই ল্যাচের মধ্য দিয়ে পাস করবে, এতটুকু সময় সে ল্যাচের মধ্য দিয়ে পাস করবে। পাস করার পরে আমি তো চাই স্টোর করতে এই অ্যাড্রেস বিটগুলো। স্টোর করার জন্য আমরা জানি, আগে বলছিলাম গেটটাকে ক্লোজ করে দিতে হয়, এই জন্য আমরা এখানে গেটটাকে ক্লোজ করে দিছি, এই অফ করে দিলাম, মানে অ্যাক্টিভ লো করে দিলাম, যার ফলে ওই ল্যাচের গেটটা এখানে ক্লোজ হয়ে গেল। তার মানে যখনই আপনি হাই থেকে লোতে করে দিলেন ওই অ্যাড্রেসের যে বিটটা আছে সেই বিটগুলো আপনার ল্যাচের মধ্যে স্টোর হয়ে যাবে। এটা গেল। এখন আমরা এখানে পড়তেছি রিড সাইকেল। সো রিড সাইকেল যেহেতু আমরা পড়ছি, তো রিড সাইকেলের সাথে দ্যাট মিনস RD পিনের সাথে DT বা আর এর এই পিনের একটা কানেকশন আছে। কিরকম কানেকশন, আপনার 8086 এ রিড করতে গেলে এই পিনে যেহেতু এটা অ্যাক্টিভ লো পিন, সো রিড করাইতে গেলে এখানে পিন 0 দিতে হবে। এবং যেহেতু রিড করাবো তার মানে শুরু থেকেই এই যে ডাটার যে ফ্লো এর যে ডিরেকশনটা সেটা ঠিক করে দিতে হবে একদম শুরু থেকে, রিড সাইকেলের শুরু থেকেই। তো এটা হচ্ছে ডাটা, যেহেতু আমি রিড হবে, রিড মানে হচ্ছে কি রিসিভ,
সো সে কি করবে, শুরু থেকে এই যে রিড সাইকেলের শুরু থেকে তাকে এই রিসিভের জন্য রেডি করে দিতে হবে, যেহেতু রিসিভটা হচ্ছে আমার অ্যাক্টিভ লো পিন, এই কারণে এই রিড সাইকেলের শুরুতেই তাকে অ্যাক্টিভ লো করে দিতে হবে, তাকে এই লো করে দিতে হবে রিসিভটাকে অ্যাক্টিভ করার জন্য শুরু থেকে গেল। তো রিড যখন করব, রিডটা কি হচ্ছে দেখেন, এইটুকু থেকে এতটুকু সময়ের মধ্যে, দ্যাট মিনস T3 সাইকেলের ফার্স্ট ফেজ থেকে T4 সাইকেলের ফার্স্ট ফেজ পর্যন্ত আপনার ডাটাটা পাস হয়। এই যে ডাটাটা পাস হচ্ছে এতটুকু থেকে এতটুকু সময়ের মধ্যে, ডাটাটা পাস হচ্ছে এতটুকু থেকে এতটুকু সময়ের মধ্যে, ডাটাটা পাস হচ্ছে। সো এখন যদি ডাটা পাস হয়, তো ডাটাটা আপনার কোথায় কার মধ্য দিয়ে যায়, ট্রান্সসিভারের মধ্য দিয়ে যায়। তো ট্রান্সসিভারের গেটটাকে আপনার ওপেন করে দিতে হবে যাতে করে ডাটাটা পাস হতে পারে। তো ট্রান্সসিভারের গেটটা ওপেন করে দেওয়ার জন্য DEN এইটাকে আপনার কি অ্যাক্টিভ করতে হয়। যদি এটা আমার অ্যাক্টিভ লো পিন, এটাকে যদি আমি অ্যাক্টিভ করতে চাই তাহলে লো করে দিতে হবে। এই যে লো করে দিলাম, এই যেখানে লো করে দিলাম, যার ফলে সে ডাটাটা এই যে এখান থেকে এতটুকুর মধ্যে সে আপনার ডাটাটা পাসড হয়ে যাবে। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডাটাটা আমি ফার্স্টে দিয়েছি, সাপোজ ধরেন এইখানে আমি যদি এই এনেবলটা এখান থেকে না করে, আমি যদি সামহাও ডাটা এনেবলটা এখান থেকে লো না করে এখানে ডাটাটা পাস হইলো, মানে প্রথম ডাটাটা দিলাম, এরপর থেকে যদি আমি এটাকে লো করি, তাহলে প্রবলেমটা কি হবে, এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে, তাহলে এখান থেকে এতটুকু সময়ের মধ্যে যদি কোনো ডাটা পাস হয়, যেহেতু আমি এখান থেকে লো করছি, সো আমার এই লোটা হওয়া উচিত ছিল এখান থেকে। সো আলটিমেটলি এখান থেকে এতটুকু সময়ের মধ্যে আমার কিন্তু এটা লো হয় নাই, আমি লো করছি তারপরে। সো এতটুকু সময়ের মধ্যে যদি আপনার ডাটা পাস হয়, তাহলে সেটাকে সে পাস করাবে না, মানে ওই ডাটাগুলো মিস হয়ে যাবে। সো সমস্যা দেখা দিবে। সো টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, এই জন্যই বলা হয়েছে টাইমিং ডায়াগ্রাম। সো এইটা নিয়ে আমাদের DEN, এটা নিয়ে আমরা করলাম। এরপরে রেডি আমরা এই পর্যন্ত পড়েছিলাম, বাকি দুইটা পিনের ব্যাখ্যা আরো দিয়ে দিছি। এখন এখন যে কাজটা হচ্ছে রেডি। রেডিটা আমি আপনাদেরকে পড়তে বলছিলাম, কিছু কথাবার্তা ছিল। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনারা পড়ছেন, পড়ে না নিলে একটু পড়ে নিতে হবে। এখন যেটা হচ্ছে রেডি, রেডির কাজটা আসলে কি, রেডির কাজটা হচ্ছে দেখেন, রেডি যেটা করে, এইখানে আপনাকে যে জিনিসটার কথা মাথায় রাখতে হবে, রেডি অবশ্যই একটা হাই পিন, অ্যাক্টিভ হাই পিন, মানে একে হাই রাখলে রেডিটা অ্যাক্টিভ হয়। সো একে আমরা হাই করে দিচ্ছি, তারপর একটা পর্যায়ে আমরা কি করে দিলাম, লো করে দিলাম। কোথা থেকে এটা লো করে দিলাম, এটা একটু খেয়াল রাখবেন, T2 সাইকেলের থেকে লো করে দিচ্ছি, বা আমরা এখান থেকেও লো করতে পারি, এখান থেকেও, এখান থেকেও, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমি T2 সাইকেলের একটা জায়গা থেকে আমি লো করে দিলাম। এখন আমি হাইটা কখন করবো, এই যে আবার হাই হয়ে গেছে, এই হাইটা কখন নিয়ে আসতে হবে, এইটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। অবশ্যই আপনার যখন ওয়েটিং স্টেটটা আছে, আপনি যদি, এটা হচ্ছে আমার ওয়েটিং স্টেট, এখান থেকে শুরু হয়েছে, আমি যদি এটাকে সোজাসুজি একটা রেখাটা নিই, তাইলে কিন্তু আমার ওয়েটিং স্টেটটা শুরু হয়েছে সামথিং লাইক এখান থেকে। সো এই ওয়েটিং স্টেটটা হওয়ার আগেই কিন্তু আমি এটাকে হাই করে দিছি, এটা আমাকে মাস্ট করতে হবে। মানে রেডিটাকে যখন লো করছেন আপনি, এরপরে যখন আপনি আবার হাই করবেন, তো রেডি শুড বি হাই, রেডি শুড বি হাই, মানে এটাকে আপনার হাই করে নিয়ে আসতে হবে বিফোর বিফোর ওয়েটিং সাইকেল অ্যাপিয়ার্স, মানে ওয়েটিং সাইকেলটা আসার আগে, মানে এই যে ওয়েটিং সাইকেলটা, এই ওয়েটিং সাইকেলটা এই ওয়েটিং সাইকেলটা আসার আগে আপনাকে রেডিকে হাই করে দিতে হবে। যদি না করেন তাহলে কি হবে জানেন, এই রেডিটা মানে কি, তাকে ওই 8086 রেডি হওয়া নেক্সট কাজের জন্য, ঠিক আছে। যদি আপনি এটাকে ওয়েটিং সাইকেলের আগে যদি এটাকে হাই না করেন, যদি বাই চান্স এটা আপনি লো রাখলেন, এরপরে আপনি হাই করে দিলেন, তাইলে যেটা হয়, এই যে লো থাকা অবস্থায় এখানে একটা ওয়েটিং সাইকেল পড়ে গেছে, এই লো থাকার কারণে এখানে আপনার ওয়েটিং সাইকেল আরো একাধিকবার আসবে। যদি স্টিল লো থাকে
তাহলে ওয়েটিং সাইকেলটা একটার জায়গায় আরো একাধিকবার আসবে। সো তাহলে কি হবে, এখানে আরো সময়টা নষ্ট হবে। এবং এই যে T4 এই T3 যে মোটামুটি জায়গাটা, এই যে T3 যে সাইকেলটা আমার হওয়া উচিত ছিল এখান থেকে এতটুকু সময়, এটা আরো দীর্ঘায়িত হবে। কেন দীর্ঘায়িত হবে? এই ওয়েটিং স্টেটের জন্য। এই ওয়েটিংয়ে এখানে একটা স্টেট না থাক, এখানে একটা স্টেট না মানে নর্মালি একটা স্টেট থাকে। সো যদি লো থাকে তাহলে এখানে আরো একাধিক ওয়েটিং স্টেট চলে আসবে, ফলে এই সাইকেলটা আরো দীর্ঘায়িত হবে। সো পরবর্তীতে এই একটা রিড সাইকেল শেষ হওয়ার পরে যে আরেকটাতে কাজে যাকে যোগদান করতে হবে সেটার জন্য আরো ডিলে হবে, মানে এই সাইকেলটা আরো বেশি হবে, এখানে আরো একাধিক ওয়েটিং সাইকেল চলে আসবে, এটা শেষ হতে হতে আরো সময় লাগবে, তারপরে T4 যাবে। তাইলে নর্মালি যে আমার এই রিড সাইকেলটা শেষ হওয়ার পরে যে আরেকটা সাইকেলটা শুরু হওয়ার কথা সেটা শুরু না হয় এই সাইকেলটাই আরো দীর্ঘায়িত হবে, মানে এই এই পুরা এই কাজটা কমপ্লিট হইতে আরো অনেক সময় লাগবে। কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছেন? শারমিন আক্তার আছেন? শারমিন, বিজয় আছেন? জি স্যার। এটা কি বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বিজয়, এটা কি জি স্যার, বুঝতে বুঝতে পারছেন? পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা ছিল আমাদের রিড সাইকেলের কাজটা। সো এগুলো ব্যাখ্যা করা হয়েছে, যেখানে প্রত্যেকটা পিনের ব্যাখ্যাটা আমি যেভাবে যেভাবে বললাম ঠিক সেভাবে সেভাবে এখানে ব্যাখ্যাগুলো করে দেওয়া আছে। সো এই যে এলির কাজটা কি, এগুলো আমি আপনাদেরকে আগেই বলছি আর কি, এগুলোর কাজ কি, রিড পিনের কাজ কি। সো ওইগুলাই আপনি একটু পড়ে দেখবেন। পুরাটাই আমি আসলে ব্যাখ্যা করে দিছি, এগুলো আপনাকে নিজে একবার পড়ে নিতে হবে। এখন যেটা হয়েছে যে আমি এখন আপনাদেরকে যেটা পড়াবো এটা তো আমাদের গেল রিড রিড সাইকেলটা। আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা সাইকেল যেটা আছে রাইট। আমরা বেসিক্যালি রিড এবং রাইট নিয়ে পড়াশোনা করব। রিড সাইকেলটা এরকম, এইটা কিভাবে কাজ করতেছে সেটা আমি এখন ব্যাখ্যা দিব, এবং রিড সাইকেলের জন্য প্রতিটা পিনের কাজগুলো যেখানে ব্যাখ্যা করা আছে। সো আমি যেগুলো বলবো সেগুলো এই কথাবার্তাগুলো এখানে মোরলেস এখানে দেওয়া আছে। সো রাইট সাইকেলটা যদি বলি, রাইট এখানে রাইটের কাজটা হবে। তো রাইট সাইকেলটাও চারটা সাইকেল নিয়ে গঠিত, T1 T2 T3 T4। এখানে ওয়েটিং স্টেটটা আছে। সো এখানে আগেরটার সাথে এটা পার্থক্য হলো আগে রিড ছিল, তাই রিড ছিল এখানে রিড পিন ছিল, এখানে রিড পিন থাকবে না, কারণ এখানে আমরা রাইট করছি সেই কারণে এখানে রাইট পিনটা থাকবে। সো সেম কনসেপ্ট আপনার এখানে ইউজ হবে। ঠিক আছে, সেম কনসেপ্ট। কিরকম? সাপোজ ধরেন প্রথমে কি হবে, রাইট যদি করেন কার সাথে কমিউনিকেশন করবেন সেটা আপনার ডিফাইন করে দিতে হবে। যদি মেমোরির সাথে কমিউনিকেশন হয় তাহলে এটাকে অ্যাক্টিভ করার জন্য হাই রাখতে হবে, তাহলে যে শুধুমাত্র হাই থাকবে। আর যদি ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেট করতে হয় তাহলে এটা যদি অ্যাক্টিভ লো পিন, সো লো রাখতে হবে। আমরা এখানে ধরে নিয়েছি যে সে দুইটার সাথে, দ্যাট মিনস মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস দুইটার সাথে সে কমিউনিকেট করতেছে জেনারেলি, কিন্তু কোশ্চেনে কার সাথে বলা হবে সে অনুযায়ী আপনার এই পিনটা হাই না লো হবে সেটা বুঝে নিতে হবে। সো এখানে যদি আমরা ধরে নিচ্ছি দুইটার সাথে সে কমিউনিকেট করতেছে, এই কারণে এটা হাই এবং লো দুইটার সাইডে আছে। এখন যেটা হলো যে কমিউনিকেশনটা কার সাথে হবে এটা ডিফাইন করার পরে প্রথমত যেহেতু রাইট করবে তাহলে অ্যাড্রেসটা অ্যাড্রেস লাইনের মধ্য দিয়ে, বা অ্যাড্রেস বিটগুলো অ্যাড্রেস লাইনের মধ্য দিয়ে যায়, অ্যাড্রেস লাইন এই দুইটা মিলে হয়। সো এই যে প্রথম এখান থেকে শুরু করে এই পর্যন্ত সময়ের মধ্যে, এখান থেকে শুরু করে এইটুকু সময়ের মধ্যে সে এই দুইটা এই যে এই কয়টা পিনের মধ্য দিয়ে সে অ্যাড্রেসটা পাস করে। সো এই যে পাস হইলো, তাহলে এখান থেকে যদি অ্যাড্রেসটা পাস হয়, অ্যাড্রেস বিট গুলো যদি দেওয়া হয় তাহলে আপনার অ্যাড্রেস ল্যাচ এনেবলটা হাই করে দিতে হবে, যাতে করে ল্যাচের মধ্য দিয়ে এই অ্যাড্রেস বিট গুলা পাস হইতে পারে, এবং এটাকে যাতে আমরা স্টোর করতে পারি এই জন্য পরবর্তীতে এটাকে লো করে দিতে হবে। আমরা আগেও দেখেছি অ্যাড্রেস থেকে অ্যাড্রেস পাস এবং ডাটা পাস, এই দুইটা পাস হওয়ার মধ্যবর্তী সময় আপনার একটা ফ্লোটিং সময় থাকে যেটার মধ্যে দিয়ে কোনো কিছু পাস না হয়, এটা হচ্ছে সেতটুকু সময়। সো এরপরে এখান থেকে শুরু করে এতটুকু সময় আপনার ডাটাটা পাস অফ ডাটা লাইনের মধ্য দিয়ে যাবে। সো ডাটাটা যদি ডাটা লাইনের মধ্য দিয়ে যায়
আপনার কি করতে হবে, ট্রান্সিভারের যে গেটটা সেটা খুলে দিতে হবে, যেটা DEN দিয়ে আমরা নির্ধারিত করি। সো এই ডাটাটা পাস হওয়ার আগে আপনার এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে, যেহেতু এটা অ্যাক্টিভ লো পিন। সো লো করে দিয়ে এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এই পিনের কাজ গেল, এই পিনের কাজ গেল, এই পিনের কাজ গেল, এটাও গেল, এটাও হলো। এরপর হচ্ছে যেহেতু আমি রাইট করতেছি, আমি আগেও বলছি রাইটের সাথে বা রিডের সাথে আপনার ডাটা ট্রান্সমিট অথবা রিসিভ এই পিনটার খুব কানেকশন আছে। সো এখন ডাটা, এখন যেহেতু এটা রাইট সাইকেল, সো রাইট সাইকেলের জন্য ট্রান্সমিট করতে হবে। সো এই রাইট সাইকেলের শুরু থেকে আপনার 8086 কে ডাটা ট্রান্সমিট করার জন্য রেডি হতে হবে। যেহেতু এটা আমার অ্যাক্টিভ হাই পিন ডাটা ট্রান্সমিট, সো এই সাইকেলের শুরু থেকে একে অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করা, যেহেতু এটা অ্যাক্টিভ হাই পিন, সো আমি এটাকে হাই করে দিলাম সাইকেলের শুরুতে, যাতে সে অলওয়েজ রেডি থাকে। তো ডাটাটা দেওয়ার পরে যেহেতু রাইট করতে হবে, সো এই সময়ের আগে রাইটটাকে অ্যাক্টিভ করে দিতে হবে লো করে দিয়ে। এই যে আমি লো করে দিয়ে অ্যাক্টিভ করে দিলাম। সো এই পিনের কাজ শেষ, এই পিনেরও কাজ শেষ। রেডির কথা সে আগের মতোই, যেখান প্রথমের দিকে হাই ছিল, T1 সাইকেলের কোনো একটা সময় থেকে সে লো হয়ে গেল। যেহেতু এখানে একটা ওয়েটিং স্টেট আছে, আমাকে খেয়াল রাখতে হবে যাতে এই T3-তে এই যে এই ওয়েটিং স্টেটে আসার আগেই আপনার রেডি পিনটাকে আমরা আবার অ্যাক্টিভ হাই করে দিই। সো দেখেন, এই ওয়েটিং স্টেটটা আসার আগেই আমি এটাকে হাই করে দিছি, যার ফলে সে এই একটা ওয়েটিং স্টেটই কাজ করবে। নর্মাল যতটুকু T3 সাইকেল হওয়ার কথা ততটুকুই হবে, তারপরে T4 শেষ হয়ে একটা রাইট সাইকেল শেষ হবে। যদি ঠিক টাইম মতো আমি এটাকে হাই না করতাম, যদি লোটা যদি হাইটা পরে করে ফেলতাম, তাহলে যেটা হয়তো ওয়েটিং স্টেটই লো থাকতো, যার ফলে এখানে আরো একাধিক ওয়েটিং স্টেট চলে আসতো। এবং এইটা যদি আমার 10 মিলি সেকেন্ডে শেষ হওয়ার কথা থাকতো, তাহলে এই ওয়েটিং স্টেটটা আরো চলে আসার কারণে এটা 10 মিলি সেকেন্ডে শেষ হইতো না T3-টা, সেটা আরো ধরেন 40 মিলি সেকেন্ডে শেষ হইতো, যার ফলে T3-র যে সাইকেলের যে সময়টা এটা আরো বেশি লাগতো, যার ফলে আমার পুরো ওভারঅল রাইট সাইকেলটা যে সময় ফিনিশ হওয়ার কথা সেই সময় ফিনিশ হতো না। কথা বুঝা গেছে? জি স্যার। তাহলে এই কথাগুলো এখানে বলা আছে। আমাদের এই স্লাইডটা শেষ। এখানে মেইনলি আমাদের রিড এবং রাইট নিয়ে কথা বলা আছে। আমি শুরুতেই বলেছি যে এই যে আমাদের এই স্লাইডটা মূলত এখান থেকে আমাদের কোশ্চেনটা হয়, মানে কোশ্চেনটা ঘুরে ফিরে আসে আপনার এই কানেকশনটা তো আমি আপনাকে বুঝাইছিলাম কিভাবে। তো যেটা হয় যে আপনার ল্যাচের কাজ কি অথবা ট্রান্সিভারের কাজ কি এইটা, তারপরে রিসাইকেলটা কিভাবে কাজ করে সেটা ডেমনস্ট্রেট করতে পারা বা ব্যাখ্যা করতে পারা, এবং সাথে টাইমিং ডায়াগ্রামটা আঁকতে পারা। আর যেহেতু রিড সাইকেলের জন্য যেটা বললাম, রাইট সাইকেলের জন্য একই, রাইট সাইকেলটা কিভাবে কাজ করছে সেটা বলতে পারা বা সেটা ব্যাখ্যা করতে পারা, এবং এটা টাইমিং ডায়াগ্রামটাও আঁকতে পারা। কথা বুঝা গেছে? হুম। জি স্যার। আচ্ছা। জি স্যার, তো বুঝতে পারছি। টাইমিং ডায়াগ্রাম কি স্যার, যদি আঁকতে বলে কি আবার ওটা ব্যাখ্যাও স্যার দুটাই হ্যাঁ, একসাথে দিতে হবে? অবশ্যই। দুইটাই একসাথে, কোশ্চেন যেরকম থাকবে ওই রকমই ব্যাখ্যা এবং হচ্ছে গ্রাফ দুইটা থাকতে বলে দুইটাই, যদি দুইটা করতে না বলে যেটা করতে বলা হবে ওইটাই কোশ্চেন অনুযায়ী কাজ হবে। ঠিক আছে। জি স্যার। এখন যেটা হলো যে আপনাদের সেকেন্ড সিটি নিয়ে কথাবার্তা বলি। সেকেন্ড সিটিটা কবে দিবেন? সেকেন্ড সিটিটা সিলেবাস হবে এই যে অ্যাড্রেসিং মোড এবং এই যে আজকে যে স্লাইডটা পড়ালাম, এই দুইটা স্লাইডের উপরে কবে দিতে চাচ্ছেন আগে ডিসাইড করেন। সোমবার দিবেন না বৃহস্পতিবার দিবেন? কবে দিবেন? মানে এই সোমবার এই বৃহস্পতিবার না, মানে কবে দিতে চাচ্ছেন, সোম না বৃহস্পতি? সোমবারে নেন স্যার। স্যার নেক্সট সোমবার নেন। যদি সোমবারে নেই তাহলে হচ্ছে 2 তারিখে নেওয়ার একটা ডেট আছে। তাহলে তাহলে কি আপনি 2 তারিখে নিবেন নাকি 9 তারিখে নিবেন? স্যার 2 তারিখে দেন। তাহলে 2 তারিখে হচ্ছে আমরা ফিক্স করে ফেললাম। আর কারো কোনো সমস্যা? যেহেতু কেউ কিছু বলছে না, ছয় সো তারিখে দেন, 6 তারিখে দিলে ভালো হয়। 2 তারিখে। সিআর আছেন? সিআর, আচ্ছা। এখন যেটা হচ্ছে, স্যার 9 তারিখে নেন। ঠিক আছে, 9 তারিখে দিচ্ছি, যান একটু দেরি স্যার করে। আপনাকে জানাবো নি স্যার, আমরা কথাবার্তা বলে তারপর আপনাকে জানাবো নি।
আচ্ছা ঠিক আছে, আমাকে জানাবেন অবশ্যই বুধবারে জানাবেন, ঠিক আছে, ফোন দিয়ে বুধবারে আমাকে ওকে জানাবেন। বুধবারে জানাবেন সেটা কি 2 তারিখ হচ্ছে না 9 তারিখ হচ্ছে, ঠিক আছে, সে অনুযায়ী আমি প্রিপারেশন ঠিক নিব। আছে তাহলে বুধবারে জানাবেন। আচ্ছা, তো পরীক্ষাটা তো আগের মতোই ছিল, তাহলে আমি এখানে সিলেবাসটা পরে আমাকে জানাইলে ডেটটা, আমি এখানে ডেটটা অ্যানাউন্স করে দিব, এবং সিলেবাসটা তো আপনারা জানেনই, সেটাও তারপরে আমি এখানে একটা লিখে দিব, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা স্লাইডটা একটু দেখাই। নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে আমরা 8255, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এবং এখানে আমরা বেশ কিছু প্রোগ্রামিং নিয়ে কথাবার্তা বলবো। 8255 কি, এটা বিভিন্ন ধরনের মোড আছে, কিভাবে আমরা কাজ করব, বা 8255 আসলে কি, এটা কেন দরকার পড়ছে, কেন কাজ করব, কোন একটা প্রবলেম থাকলে সেটার কোডটা কিরকম হবে, এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে, ঠিক আছে। এই 8255 ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। সো আপনারা হচ্ছে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। নেক্সট ক্লাস থেকে আমরা এটা শুরু করব যেদিন হবে। এখন আপাতত অ্যাটেন্ডেন্স